আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা কোরআন থেকে এমন একটি আয়াত শিখে নেব যে আয়াতের বরকতে মোনাজাতে যদি আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। সেজন্য আমরা যদি এই আয়াতের মাধ্যমে দোয়া করতে পারি অবশ্যই আমাদের দোয়াগুলি কবুল হবে এবং আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসবে ইনশাআল্লাহ। কারণ পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের বাণী কোনোদিন মিথ্যা হবে না। সেজন্য আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করানোর জন্য এই আয়াতি কারিমা আমরা শিখে নেব এবং আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা প্রত্যেক নামাজ শেষে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে মোনাজাতে এই আয়াতি কারিমা আমরা বলে বলে আল্লাহর কাছে ক্ষমা চাবো, তাহলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন। আয়াতি কারিমাটা আমরা সবাই শিখে নিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آية كريمة আমরা ভেঙে ভেঙে শিখে নিই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করেছি। وإن لم تغفر لنا, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন এবং আপনি আমাদেরকে রহম করেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, রহম না করেন, দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক দোয়া কবুল করেন, জিন্দেগীর গুনাহ খাতা মাফ করেন। সেজন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পরে মোনাজাতে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে করে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন, সবাই বলি আমিন। ইসলামিক এই আমলটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কি ধরনের আমল আপনি জানতে চান। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।